এক বছর পর মেট্রো চালু হয়েছে, মেট্রোতে না গেলেই তো একদমই হয় না। যেহেতু পিজিতে যাবো, পিজি হচ্ছে শাহবাগ, শাহবাগ যাবে আগারগাঁও থেকে, মেট্রোতে চলে গেলাম। কারণ ভাই রে ভাই, এক বছর পর মেট্রো চালু হয়েছে 2024-এ এর জুলাই 2024-এর জুলাই মাসে মেট্রোতে ভাঙচুর করা হয় এবং বলা হয়েছে যে প্রচন্ড লেভেলের কান্নাকাটি করা হয়েছে এবং কান্নাকাটি করতে করতে বলা হয়েছে যে এক বছর পর মেট্রো চালু হবে। তাই 2024-এর আগস্ট সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বরে আমি মেট্রোতে গেলাম, কারণ একটা বছর পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে আমি যেতাম যে পিছন থেকে দুইজন আমার ওভারটেক করে চলে যেতেছে। আরে বাবা, এমন ভাবে করতেছে, একেবারে দূর থেকে করে চলে যেতেছে, যেটা আমি একদমই বুঝতে পারি নাই। আমার ওভারটেক করে চলে যেতেছে, আমি দেখতেছি আমার পিছনে আরেকেও আছে কিনা, এই আবার কেমন কথা। বুঝতে না বুঝতে আমিও নিজেও দৌড়াদৌড়ি শুরু করলাম যে যাই ভাই যাই, কারণ আবার কে থেকে পিছন থেকে আইসা যাবো, কারণ পিছনে প্রচন্ড লেভেলের সাইডে ফাঁকা আছে, যে কেউ যে কোনো জায়গা থেকে আইসা ওভারটেক করে চলে যেতে পারবে। এর মধ্যে থেকে দেখলাম যে মেট্রোতে তেমন একটা ভিড় নেই, কারণ একটা বছর পর মেট্রো চালু হয়েছে, এত ভিড় থাকার কথাই না, কারণ অনেকে জানেই না যে এক বছর পর মেট্রো চালু হয়েছে, মেট্রোতে যাবে কি না। এর মধ্যে থেকে এই ভাইয়ারে বললাম যে ভাইয়া, তুমি আমার অনেক পিছনে ছিলা, ঠিক আছে, এইভাবে করে দুর্নীতি করা যাবে না, দুর্নীতিময় বাংলাদেশ একদমই বন্ধ, স্বৈরাচারের মতো কাজ করো না, আমার আগাইতে দাও এবং আমার আগে টিকিট কাটতে দাও। এর পরবর্তীতে আমি টাকা পয়সা নিয়ে আমি আগে বলতে টিকিট কাটতে চলে গেলাম। টিকিট কাটতে চাইতে না, ও বললে আপনারা 100 টাকা ভাঙতে দিবে না, আমারই টাকা ভাঙতে দিবেন, আপনি দিব কোথেকে। এর মধ্যে থেকে আমি টিকিট কাটা শুরু করলাম, আমাকে বলে বলে দেওয়া হচ্ছে, কারণ আমি বুঝতেছিলাম না, চোখে দেখতেছিলাম খুবই কম, কারণ আমি চোখে একদমই কম দেখি। এরপরে এমনভাবে টান দিল মনে হলো যে আমার টাকা পয়সা নিয়ে শর্টকাট। এরপরে ফাইনালি আমার টাকা ফেরত দিল, কারণ মেট্রোতে কোনো ভাঙতি টাকা নাই, এই বুথের ভাঙতি টাকা নাই। তাই চিন্তা করলাম আমি আবারও প্রথম বুথে যাই, দেখি ওখানে ভাঙতি টাকা জমছে কিনা। মেট্রোতে এত পরিমাণে ভাঙচুর করা হয়েছে যে ভাঙতি টাকা পয়সাই সাত সকালবেলায় নাই, বুথে কোনো টাকা পয়সা নেই। এরপরে হাই হুতাশার কি করার আছে, একটা টিকিটও কাটতে পারলাম না, এমন পুরা কপাল লইয়া আজকে সকালবেলা আইছি। এরপরে হাতে 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 তিনটা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে এর মধ্যে থেকে এক ভাইয়া ভুলে আপু 10 টাকা দিয়ে দিছিল, দিয়ে আবার ভাইয়ের মতো করেছে যে ভাই টাকাটা দিয়া যান, 10 টাকা আপনার কাছে পাই, ভুলে দিয়ে দিছে। ভাই আপনি ভুলে দিয়ে দিয়েছিলেন, এরপরে আবার আমার কি দরকার ছিল। যাই হোক নাই হোক, আমার টিকিটটা কাটলাম, কাটার পরে এবার করলাম আবার ভুল করে হারে 10 টাকা বেশি দিয়েছিলেন, আবার ভুল করে আমার 10 টাকা রেখে দিয়ে না। এরপরে আমার 10 টাকার সাথে সাথে আমার তিনটা টিকিট দিয়ে দিল। তিনটা টিকিট দেওয়ার পরে এইবার তো আমি আর কাউরে জায়গা দিব না, এইবার আমি একেবারে দৌড়ের উপরে গেলাম যে যাই হোক আর নাই হোক, এবার আর কাউরে জায়গা দেওয়া যাবে না। এবার তাড়াতাড়ি কাট পাঁচ কইরা এরপরে তাড়াতাড়ি কইরা সিঁড়ি দিয়ে যাবো, কারণ ডাক্তার কইছে হাঁটাচলা করলে স্বাস্থ্যের জন্য ভালো। এলে আমি উপর থেকে নিচে একেবারে সিঁড়িতে করে চলে গেলাম, লিফটে জানি একবার সিঁড়িতে করে গেলাম, কারণ সিঁড়িতে গেলে একটু হাঁটাহাঁটি গেলে শরীরটা ভালো থাকে, এর জন্য চলে গেলাম। যাইতে না যাইতে আরে বাবা রে বাবা, কালাই আমার কয় আমি ট্রেনে যাবো, আমি কই না তুমি মেট্রোতে যাবা। মেট্রো নিয়ে যে পরিমাণে কান্নাকাটি হয়েছে আজকে, মেট্রোতে উঠার লগে লগে আমি না বুঝে কাইন্দা দেই, আমিও সেই চিন্তায় আবেগে আছি। আরে একটা বছর পর মেট্রোতে উঠতেছি, কান্নাকাটি কত পরিমাণ জমাই রাখছি তা বলার বাহিরে। আরে স্বপ্নের মেট্রো। যাই হোক নায়ক, আমি ফাঁকা জায়গা খুঁজতেছি যে কোন জায়গা ফাঁকা আছে, কোন জায়গায় মানুষ কম আছে, কোন দরজা দিয়ে দৌড়ায় ঢুকবো। কিন্তু এর মধ্যে থেকে আমার একটা ভুল হয়ে গেছে, মেয়েদের বগি ছিল সামনে, সেই বগিতে না যায় আমার অনেক বড় ভুল হয়েছে। যাই হোক নায়ক, তাও পাশ কাটায় গেলাম। এর মধ্যে থেকে আমার খালাই কইতাছে এই ভাই সাইড দেন, আমরা উঠুম। আমি কই ভাই রে ভাই, মেট্রোতে তোমার সাইড দিব, তুমি সাইড খুঁজো না, তুমি ঢুকো, আগে ঢুকো, মেট্রোর মধ্যে ঢুকো, জায়গা পাবা না। এরপরে ফাইনালি এই যে ডান্ডা দইরা দাঁড়ায় গেলাম, এই যে দেখেন আমি এই যে এর মধ্যে থেকে একটা জিনিস খুবই ভালো লাগলো, সাত সকালবেলায় বাইরের রোদ গরম, মেট্রোর ভিতরে ঠান্ডা, চারপাশে গাছপালা দেখতে খুবই ভালো লাগতেছিল। মনে হতেছিল যে গাছপালা থেকে বাতাসটা আসতেছিল, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগতেছিল, ভালোই লাগতেছিল। মাঝখান দিয়া হা কি শান্তি, দেখেন কি সুন্দর ঝুলনা ধরে ঝুলা রয়েছে। এই দুঃখ আমি কারে কমু, মানুষজন এইভাবে কইরা ঝুলে যায়, আর আমি এইভাবে কইরা হারে আমার কপাল, আমি একটু ঝুলতে পারলাম না। এই যে ঝুলনির মধ্যে সবাই হাত পাও রেখে ঝুলে যায়, আর আমি এভাবে ডান্ডা দইরা থাকি। হারে আমার মতো কষ্ট দুঃখ কার আছে, কয়জনের আছে, কারো নাই। সবাই ডান্ডা ধরে ঝুলে, আর আমি কই ভাই একটু সাইড দেন, আমার একটু ডান্ডা ধরে দাঁড়াইতে দেন, মাপতাছি আর কতটুক লম্বা হইলে আমি এই ঝুলনা দিয়ে ঝুলতে পারবো। ঝুলতে পারি আর না পারি আর কিছু করার নাই। এক বছর পর মেট্রোতে আইলাম, আর কত ঝুলা থাকবো চিন্তা করলাম, এবার আমিও একটু বইসা পড়ি। ফাইনালি কইলাম ভাই একটু সরেন, আমার একটু বইতে দেন। এরপরে আমারে বসতে দিল, বসতে না বসতেই দেখলাম মেট্রো ফুরুত কইরা দিল একটা টান। ভাবলাম যে শান্তিতে কিছুক্ষণ বইয়া দিমু একটা ঘুম, এরপরে একবারে ডাইরেক্ট শাহবাগ নাইমা চলে যাবো নাইমা, তারপরে চলে যাবো। তার মধ্যে সকাল সকাল একটা ঘুম দেয়, ঘুম দিতে না দিতেও মা আঙ্কেলে দেন, দুইটা মহিলার মাঝখানে আঙ্কেলে বয়ে রয়েছে। আমরা একটু হেজিটেশন ফিল করতেছি, যাই হোক আর নায়ক। এরপরে আমরা বইতে না বইতে করে নামেন শাহবাগ আয়া পড়ছে, হ্যাঁ আবার খোঁজ খবর নাই। যাই হোক নাইমা টাইমে গেলাম, নাইমা টাইমে যাওয়ার পরে এরপরে একটু কনফিউশনে ছিলাম, সেটা হচ্ছে যে পিজিতে যেহেতু যাবো, শাহবাগ নামছি, পিজিতে আসলে কোন দিক থেকে গেলে আমার জন্য ভালো হয়। এরপরে একজনকে জিজ্ঞেস করলাম ভাই পিজিতে যাবো কোন দিক থেকে বের হবো। এরপরে উনি বলাটা তাও কনফিউশনে ছিলাম, উনি যে বললো কতটুকু বুঝতে পারছি না পারছি জানি না, তাও আন্দাজের উপরে উনি যেদিকে বললো ওইদিকে যাওয়া শুরু করলাম। দেখি কারণ কারটা একবার ভিতরে ঢুকে গেলে আমি আর এদিকে ওদিক বেরোতে পারবো না, যদি ভুল কোনো দিকে যাই তাহলে আমার জন্য আবার ব্যাকে আসতে অনেকটা দূর হয়ে যাবে, অনেকটা সময় লেগে যাবে। তাও যাই হোক নায়ক, কার্ডটা পাঞ্চ করলাম, পাঞ্চ করার পরে কার্ডটা দিয়ে দিলাম, পাঞ্চ করি নাই, কার্ডটা ঢুকাই দিছি, ঢুকাই দেওয়ার পরে ঠেলে ঢুকাই দিয়া এরপরে আন্টিটাকে জিজ্ঞেস করলাম আন্টি পিজি হসপিটালে যাবো, কোথা থেকে বের হলে ভালো হয়। আন্টিটা যথেষ্ট সুন্দরভাবে ভালোভাবে রিপ্লাই দিছে, আসলেই ভালো মানুষ বইলা মানুষ আছে এখনো, ভাল লাগছে।